টেবিল ল্যাম্প স্টোরির আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগত। এবং আজকে আমার হাতে যে রেকর্ডটা রয়েছে সেই রেকর্ডটা কিন্তু বেশ পুরনো একটা রেকর্ড। এই রেকর্ডটা 1969-এ প্রকাশিত এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের নজরুল গীতির একটা রেকর্ড। এবং এই রেকর্ডটা হচ্ছে একটা ইপি রেকর্ড, অর্থাৎ 45 আরপিএম, মানে মিনিটে 45 বার ঘুরবে এবং এর মধ্যে যে পিন রাখা রয়েছে সেই পিনের মাধ্যমে কিন্তু এটার থেকে সাউন্ড প্রডিউস হবে। এরকম একটা টেকনোলজি। এই টেকনোলজিটা নিয়ে যদি আপনার ডিটেলে ভিডিও দেখার ইচ্ছে হয় বা শোনার ইচ্ছা হয়, যারা রেকর্ড সম্পর্কে একেবারেই জানেন না, একেবারে নতুন প্রজন্মের দর্শক, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারেন। সেখানে আলোচনা হবে, দরকার হলে নতুন ভিডিও করে দেওয়া হবে যে কি করে এই রেকর্ডটা কাজ করতো। বাংলায় এরকম ভিডিও খুব বেশি নেই, কিন্তু স্টিল আমি চেষ্টা করব যতটা পারা যায় ডিটেলে এই জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার জন্য একটা নতুন ভিডিওতে। কিন্তু 45 আরপিএম এর এই রেকর্ডটা কেন এতটা গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে মানবেন্দ্র মুখোপাধ্যায় কিন্তু একজন নজরুল গীতির গায়ক হিসেবে অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তিত্ব। এবং অঞ্জলি মুখোপাধ্যায়দের মতো অথবা ফিরোজা বেগমের মতো যারা শিল্পী, তাদের সঙ্গে একেবারে সমসাময়িক এবং সমগোত্রীয় একজন শিল্পী, সম্মানীয় একজন শিল্পী। এবং একই সঙ্গে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গলার যে গায়কী, তার সঙ্গে তার যে উপস্থাপন ভঙ্গি, সেটাও কিন্তু অত্যন্ত ইউনিক একটা ব্যাপার ছিল। তার জন্য বহু সিনেমায় তার গানকে কিন্তু, মানে তার কণ্ঠকে কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং তার কণ্ঠে উত্তম কুমার থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়, বসন্ত চৌধুরী পর্যন্ত প্রত্যেকেই তার কণ্ঠস্বরে লিপ দিয়েছেন। এবং নজরুল গীতি বেসিক সং হিসেবে নজরুল গীতির ক্ষেত্রে কিন্তু তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন। এইটার যে রেকর্ডটা, তার যে কভারটা, সেই কভারটা যদি আমরা দেখি, আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপ করে রেখেছি যাতে কভারটা নষ্ট না হয়। বহু পুরনো, 1969, বুঝতেই পারছেন কত পুরনো রেকর্ড। মানে 50+ ইয়ার্স হয়ে গেছে। তো এই যে রেকর্ডটা, সেখানে একেবারে শুরুতে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সেই বয়সের, যৌবন বয়সের একটা ছবি দেখা যাচ্ছে। এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় নজরুল গীতি একটা সুন্দর ফন্টে লেখা রয়েছে ইএমআই এবং হিজ মাস্টার্স ভয়েস। এখানকার যে মানে প্রোডাকশন কোম্পানি, তাদের নাম এখানে রয়েছে। এবং এটা যদি আমি উল্টো দিকটা দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো যে মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং কাজী নজরুল ইসলামের যে লিরিক্স, সেই তার উল্লেখ রয়েছে। এবং সাইড ওয়ানে দাঁড়ালে দুয়ারে মোর এবং অরুণকান্তি কে গো যোগী, এই দুটো গান রয়েছে একটা সাইডে। এবং সাইড টুতে রয়েছে কেন কাঁদে পড়ান এবং মুসাফির মরেছে আঁখি জল। ও সরি, মুসাফির মোছে আঁখি জল। এই হচ্ছে চারটে গান রয়েছে। এবং আমরা যদি রেকর্ডটা খুলে দেখার চেষ্টা করি, তাহলেও কিন্তু দেখতে পাবো যে স্বাভাবিক যেরকম কালো রঙের রেকর্ড হয়, সেরকম একটি রেকর্ড। এবং এই রেকর্ডটার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে। এবং এই ধরনের যে রেকর্ডগুলো, সেগুলো হয়তো এই এই গানগুলো আপনি ইন্টারনেটে এখন পেয়ে যাবেন, কিন্তু মজা হচ্ছে এই ধরনের রেকর্ডে এই ধরনের গানগুলো শুনতে গেলে যে বিষয়টা হয়, যে সেই সময় এক্স্যাক্টলি যে টোনে এই গানগুলো রেকর্ড করা হয়েছিল, এক্স্যাক্টলি যে পিওর ভয়েস টোনটা ছিল, সেই ভয়েস টোনটা কিন্তু এর মধ্যে ধরা রয়েছে। যতই পুরনো হয়ে যাক না কেন, এই ধরনের রেকর্ডগুলোর আয়ু কিন্তু খুব বেশি হয়। এবং এই ধরনের রেকর্ডগুলো যে প্রচণ্ড যত্ন প্রয়োজন হয় সেরকম নয়। এবং এগুলো যথেষ্ট হার্ডি একটা মিউজিক্যাল মিডিয়াম, যেটা কিন্তু পরবর্তীকালের ক্যাসেট অথবা অডিও সিডি কিন্তু খুব একটা নয়। এবং এগুলো একেবারেই ভোলাটাইল মিডিয়াম নয়, যার ফলে এই ধরনের যে ডিস্কগুলো, সেগুলো কিন্তু বহুদিনকার একটা ইতিহাস, সেই ইতিহাসকে ধরে রাখার কাজ করে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের এই রেকর্ডটি কি আপনি এর আগে শুনেছেন বা কোথাও দেখেছেন? বা এই যে চারটে গানের কথা বললাম, এই চারটি নজরুল গীতি, এই নজরুল গীতিগুলি কি আপনি আলাদা করে ইউটিউবে কোথাও কখনো শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এবং যদি এই ধরনের রেকর্ডের ভিডিও আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নতুন যে প্লেলিস্ট রেকর্ডোলজি, সেটাকেও ফলো করার চেষ্টা করবেন। এছাড়া যদি আমাদের এই গোটা চ্যানেলের যে যত ভিডিও আছে, সেই ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। এবং এরপর নতুন কোন ধরনের রেকর্ডের ভিডিও আপনার দেখতে ইচ্ছে করছে, যদি আপনি রেকর্ডের সঙ্গে পরিচিত হন, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব সেই পার্টিকুলার রেকর্ডটার ভিডিও করার। কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং যদি আপনি রেকর্ড এর আগে না দেখে থাকেন, তাহলে অবশ্যই যদি আপনার ইন্টারেস্ট জাগে, তাহলে এরপর রেকর্ড কিভাবে সংগ্রহ করা যায়, রেকর্ড কিভাবে কাজ করে, এবং রেকর্ডের যত্ন করতে করতে এক্স্যাক্টলি কী কী করতে হয়, আপনার বাড়িতে যদি পুরনো রেকর্ড থেকে থাকে, তাহলে সেগুলোকে কী করে আপনি রেস্টোর করে আবার বাজাতে পারেন, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে ডিসকাশন চলতে পারে। এবং অবশ্যই এর জন্য নতুন ভিডিও আসতে পারে। আমার ধারণা বাংলা ভাষায় কিন্তু এই ধরনের ভিডিও, ডেডিকেটেড ভিডিও খুব কম রয়েছে। যদি আপনার মনে হয় যে এটা নিয়ে কোনো ভিডিও দরকার রয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে, নতুন কোনো একটা বই, হয়তো বহু পুরনো কোনো একটা রেকর্ড, অথবা বহু পুরনো কোনো একটা ক্যাসেট, কিংবা কলকাতার ইতিহাসের কোনো টুকরো গল্প নিয়ে। ততক্ষণের জন্য
টাটা। আপনি দেখতে থাকুন টেবিল ল্যাম্প স্টোরিজ।